আসছিলাম খেজুরের রস সংগ্রহ করতে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমরা আসছি আকিলপুরে খেজুরের রস সংগ্রহ করতে। তো সকালবেলায় সময় পায় না, যার কারণে বিকেলবেলায় আসা। সূর্যটা দেখেন, সূর্য প্রায় ডুবা ডুবা অবস্থায়। আমরা ভাবছি এখন কিছু খেজুরের রস সংগ্রহ করব। এখানে এসে অনেক অবাক লাগলো, এখানে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে ভিতরে, গ্রাম্য পরিবেশ, চারপাশে সবজি বাগান, বিভিন্ন সকালবেলা আসলে হয়তো বিভিন্ন তাজা টাটকা তরিতরকারি নিতে পারতাম। তো যে কারণে আসছি, মূলত আমরা আসছি খেজুরের রসের জন্য। খেজুরের রসের জন্য এসে এখন হতাশ এক প্রকার, মানে এখন বলে কোনো খেজুরের রস বিক্রি হয় না বিকেলবেলা। মানে এখন আসেন দেখাই, এখন খেজুরের রসের পরিমাণ খুবই কম, যেটা সকালবেলায় সংগ্রহ করা হয় ভোর 5টা-6টার পরে। তখন আসলে ওরা খেজুর রসটা সংগ্রহ করে, এবং কি চাইলে আমরা তখন কিনতে পারি লিটার প্রতি 40 থেকে 50 টাকা বা 60 টাকা। আমরা তো শহরে 100 টাকা 120 টাকা সেল করে, এখানে আসলে কিছুটা কম পাবে। তো আমরা আসছিলাম সংগ্রহ করতে, কিন্তু পারি নাই। এই যে তার কারণ হচ্ছে এটা, কি সুন্দর করে গাছিরা গাছগুলা কাটছে, দেখাই আপনাদেরকে। পাখিটা কি যেন এখানে মলত্যাগ না করে, যার জন্য পাতাটা দেওয়া হয়েছে, খেজুর পাতা। আর এখান দিয়ে টপ টপ করে রস পড়তেছে, চুইয়ে চুইয়ে এক ফোঁটা ফোঁটা করে। এই যে এতটুকু জমছে, রসটা অবশ্যই ফ্রেশ আছে, বাট আমরা খাইতে পারতেছি না। যার কারণ হচ্ছে এখন রস সেল করার আগ্রহ থাকলেও বিক্রি করতে পারবে না, কারণ কি এখন ওই পরিমাণ রস হয় নাই। এখানে যতগুলা গাছ আছে সবগুলা করলেও এখানে মনে হয় না 2 কেজি 1 কেজি হবে। এই কিছুক্ষণ আগে নাকি বসানো হয়েছে। এখানে সারি সারি সব খেজুরের গাছ, পাশে দিয়ে একটা খাল গেছে। আর দেখতে তো পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ, আসলে মন ভালো হয়ে যায়। আর সূর্য মামাও ডুবি ডুবি অবস্থায়। এই যে কৃষক তার গরুগুলোকে নিয়ে যাচ্ছে মাঠ থেকে, হয়তো ওখানে কাজ করছে, এখন দিন শেষে ওগুলোকেও নিয়ে যাচ্ছে। সবার ঘরে ফেরার পালা। আর আমরা আসছি রস সংগ্রহ করতে, হচ্ছে না। তো আমরা নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে খেজুরের রস সংগ্রহ করে, কিভাবে ওইটা থেকে রসটা সংগ্রহ করে রাব, বা আপনাদের দেশে কি বলে? রাব বলে। রাব, আমাদের নোয়াখালী ফেনীর ভাষায় রাব বলে। অথবা আপনার খেজুর রস দিয়ে ওটা সকালবেলা পিঠা দিয়ে খেতে অনেক মজা। আর রাবটা তৈরি করতে অনেকগুলো প্রয়োজন হয়। তো আপনার ফিলিংস কেমন যে এখানে রস না পেয়ে? এখানে রস সংগ্রহ করতে আসছি, খুবই ভালো লাগতেছে। আসলে গ্রাম্য পরিবেশ, রস না পাইলে আমরা কিন্তু রস দেখছি যে হ্যাঁ, রস যদিও নিতে পারি নাই, তবে হ্যাঁ কোনো এক সময় অথবা কয়েকদিন পর আমরা সকালবেলা আসবো ইনশাল্লাহ। সকালে এসে রস সংগ্রহ করে আপনাদেরকে আমরা এটা ভিডিও করে দেখাবো আমাদের ব্লগিং এর মাধ্যমে। আজকে বিকেলবেলা আসছি, এখন রস নেই, অনেকটা একদম খুবই কম, এই জন্য আমরা রস সংগ্রহ করতে। তবে আমরা এই ওয়েদারটা জোস। আমরা এখন বিচে যাব, রস পাই নাই তো কি, বিচের পারে গিয়ে একটু চিল করব। এটা হচ্ছে আমাদের আরেক বন্ধু, আমাদের জাভেদ। ওর জন্য একটা মেয়ে দেখেন, হ্যাঁ ওর জন্য একটা মেয়ে দেখেন, দ্রুত খুব ইয়াতে আছে, আমরা কোরবানি দিয়ে দিব। আমরা এখন বিচে যাব। আমায় দেখো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। আমরা এখন আছি আকিলপুরে বিচে, এখানে ঘুরতে আসলাম। খেজুরের রস নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু পাই নাই।
এখন ঘুরতেছি বিচের পারে, এখন ভাটা চলতেছে। জোয়ার থাকলে ভালো লাগতো, একটু পানিটা কাছে থাকতো। ভাটা চলতেছে যার কারণে পানিগুলো অনেক পিছে, যার কারণে নামতে পারতেছি না, কাদা অনেক। তখন দেখি আশেপাশে ঘুরে দেখি, আপনাদেরকেও ঘুরে দেখাই বিচটা। যদিও এখানে আশেপাশের রাস্তার অবস্থা খুবই খারাপ, তবে এমনি ভালোই লাগতেছে, বাতাস লাগতেছে আর জায়গাটা অনেক সুন্দর। ওই পাশে একটা দেখা তো, ওই পাশে হচ্ছে বাশবারিয়া, ওই যে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, ওইটা। একটু পরে সূর্যাস্ত হবে। ওইদিকে দেখেন ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে। আর এটা পুরা বিচের ভিউ। আমাদের পুরান সি বিচটা যেরকম ছিল ওইরকমই লাগতেছে, সারি সারি অনেক বাইক নিয়ে মানুষ বেশি আসে। রাস্তাঘাট অনেক খারাপ, আমরা গাড়ি নিয়ে আসছি। সাথে আছে আমার মামা, উনি আজকে মন খারাপ, রস খাইতে পারে নাই। আসলে রস খাইতে আমরা আসছি, তো রস অন্য একদিন খাওয়াবো, কি বলেন? আর বিচটা সুন্দর, ধরতে গেলে গরিবের সি বিচ বলতে পারে। আমাদের যে পুরান সি বিচটা আছে ওই সি বিচটার মতোই, যে সারি সারি পাথরগুলো দেখান, ক্যামেরাটা ঘুরাই। এই যে সারি সারি পাথর। আমাদের পিছে আবার বাশবারিয়া, আমরা বাশবাড়িও যাব, পরে যাব, আজকে যাব না, আজকে অন্ধকার হয়ে গেছে, লাইট নাই। আর পানিটা দেখান, পানিটা অনেক দূরে, কাদাযুক্ত। আমাকে দেখাতে হবে না, ওইটা দেখান। পানিটা অনেক কাদাযুক্ত, যার কারণে আমরা যেতে পারতেছি না। ওখানে যেতে পারলে ভালো লাগতো, ওই যে ঘাসগুলো, এই যে ওই পাশে যে ঘাসটা, কিন্তু পা নষ্ট করতে চাচ্ছি না, অন্য কোনো দিন আসবো। এখন ভাটা চলতেছে, যার কারণে পানিগুলো অনেক দূরে। জোয়ারের সময় এক সময় আসবো, এসে ঘুরবো। তো এটা ছিল আমাদের সংক্ষিপ্ত আকিলপুর ট্যুর। আর খেজুরের রসের কথা তো বললামই, আসলে অনেক খারাপ লাগতেছে খেতে না পেরে। অনেকদিন পরে আসছিলাম, খাবো ভাবছিলাম। এখানে আসলে এরকম দোকানপাট পাবেন। এখানে অবশ্যই মানে ঝাল নাস্তা বিক্রি করতেছে, পেঁয়াজও খাবো। বিচের পারে আসবো। এই যে পেঁয়াজু নুডলস সিঙ্গারা আছে, দেখি কি খাওয়া যায়। কি খাবেন? পেঁয়াজু এরা দেখতেছি। আমরা এখন ব্যাক করবো বাসার উদ্দেশ্যে। গুড বাই আকিলপুর, আমরা চলে যাচ্ছি।